নমস্কার, হরে কৃষ্ণ। সরস্বতী পূজার আগে কুল খেতে নেই কেন? আজকে জানবো পুরাণ কাহিনী। পুরাণ মতে বিনা পানিকে তুষ্ট করতে একবার কঠোর তপস্যায় মগ্ন হয়েছিলেন মহর্ষি ব্যাসদেব। কিন্তু তপস্যা শুরুর আগেই সরস্বতী দেবী ব্যাসদেবকে দর্শন দেন। সেই সময় ব্যাসদেবের হাতে ছিল একটি কুলের বীজ। সেই সময় তিনি নির্দেশ দিয়েছিলেন, যেখানে বসে ব্যাসদেব তপস্যা শুরু করবেন সেখানেই পুঁতে দিতে হবে এই কুলের বীজটি। সেই কুল বীজ থেকে গাছ ফল ধরা না পর্যন্ত একটানা তপস্যা চালু রাখতে হবে। সরস্বতীর আশীর্বাদ স্বরূপ তার মাথায় যতক্ষণ না কুল ঝরে পড়ছে ততক্ষণ বুঝতে হবে সরস্বতী দেবী তুষ্ট হননি। সেই নির্দেশ মেনে ব্যাসদেব সব প্রক্রিয়া মেনে চললেন। এমনকি দেবীর কথা মতো একটি সময় ব্যাসদেবের মাথায় সেই বীজ থেকে গাছ হয়ে ঝরে পড়েছিল কুল। আর সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। হিন্দু ধর্মমতে সেই দিন থেকেই পালিত হয় বসন্ত পঞ্চমী। সেই প্রাচীন কাল থেকে এখনো পর্যন্ত সেই রীতি চলে আসছে। সরস্বতী পূজায় পুষ্পাঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত অধিকাংশ ছাত্রছাত্রীরাই কুল খান না।